আরে ফুটো, তোকে দেখে আমার খুব মায়া লাগছে। তোকে একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা বলেন? তুই একটা মশা হয়ে এমএলএ সাহেবের মতো বাঘের খাঁচায় কেন ঢুকতে গেলি বলতো? এমএলএ সাহেব তো তোকে ছাড়বে না, তোকে জানে মেরে ফেলবে। কেন তুই ওই কাজ করতে গেলি বল? কি কাজ করলাম আমি আবার? তুই কি কি কাজ করেছিস সব শুনেছি আমি তোর ব্যাপারে, বুঝলি তো? তুই এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করেছিস, আবার এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলি। ছি, ও কথা বলছেন কেন? তবা তবা তবা, আমি এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করিনি। আমি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে গেছিলাম, এটা সত্যি কথা। তাহলে তুই করিস না তো কে করেছে? তোরই তো নাম দিয়েছে, বলছে ফুটুই নাকি এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করেছে। আর এখন মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি ভাবছিস? এর সাজা তোকে ভোগ করতেই হবে। বুকাচোদা খানকির ছেলে আমার, এইটুকু বয়সে মস্তানি মারাচ্ছে, মস্তানি বের করে দেবো। এই যে বাঘের পুটকি নাকি নাম তোমার, মুখ সামলে কথা বলবে। ভালোই ভালোই, যদি বাঁচতে চাও তাহলে ছেড়ে দাও আমাকে, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর নয়তো একবার মেরে দাও। যা 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 যা, ছি, 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 আমার মতো মানুষকে তুই এইভাবে অপমান করছিস? হ্যাঁ, আমার মতো মানুষকে তুই গরম দেখাচ্ছিস? আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না রে। ফুটো, তুই বাদায় ঠিকঠাক চিনিস না আমাকে, যে আমি কি জিনিস। বাঘের পুকটি আমার নাম, বুঝলি তো? বাঘের পুটকি না বালের পুটকি, কোনো কাজ নাই। মানে কাজ নাই মানে কি বলতে চাচ্ছিস তুই? বালের মাথা, কাজ থাকলে আমাকে ছেড়ে দিতে, ভিতুর মতো ঘরে আটকে রেখে দিতে না। তোমরা তো ভিতু, সেজন্য আমাকে আটকে রেখে দিয়েছো। মায়ের দুধ যদি খেয়ে থাকিস, বুকের যদি পাটা থাকে, বুকের যদি দম থাকে, তাহলে আমাকে ছেড়ে দিয়ে দেখ। তুই শালো এমন শালো রে, তোর কোনো তুলনা নাই। দাঁড়া, এমএলএ সাহেবকে আসতে দে, তারপরে তোর ব্যবস্থা আগে করছি আমি। হ্যাঁ, তা তো করবি, আমাকে একা পেয়ে। তোরা তো বীর পুরুষ না, তোরা তো কাপুরুষ। কাপুরুষ বলে তো আমাকে একা পেয়ে তোরা দুজনে মারবি। বীর পুরুষ হলে আমাকে ছেড়ে দিয়ে দেখ। খানকির ছেলে চুদির ভাই, তোকে ছেড়ে দেবো না? তোকে ছেড়ে দেবো আর এমএলএ সাহেব আমাকে ছেড়ে দেবে নাকি? তোর মতো এমএলএ সাহেব তো কাপুরুষ। মামা মানে? কাপুরুষ না হলে একটা এমএলএ সাহেবের বউ কোনোদিন পালিয়ে যায়? তাও আবার একটা সাধারণ ছেলের কাছে। তবে খানকির ছেলে, দাঁড়া দেখাচ্ছি মজা। বাবা গো, ছেড়ে দে ছেড়ে দে, কাটুদা ছেড়ে দে, নালে তোর কপালে কষ্ট আছে। তোকে আজকে মেরে ফেলবো শালা, কত জ্বালিয়েছিস। বাঘের ফুকটি যদি বেঁচে যায় তাহলে তোর মরণ, আর যদি মরে যায় আমি, তাহলে গল্প শেষ। আরে সাদা কুত্তা, বলো। তাহলে এর নামই ফুটো না, যাকে আমরা ধরে আসলাম? হ্যাঁ হ্যাঁ, এর নামই ফুটো। তাহলে এই এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করেছিল, তাই না? হ্যাঁ, এই মালটাই ধর্ষণ করেছিল এমএলএ সাহেবের মেয়েকে। আরে ওকে তো দেখে মনে লাগে না রে, এটুকু দুধের বাচ্চা, আবার কত বড় কালেজা দেখতে হবে তাহলে। ঠিকই বলেছো তুমি। এবার দেখবি এমএলএ সাহেব ফুটোকে ধর্ষণ করবে। আলতু ফালতু কথা বলার জায়গা পাও না নাকি? এমএলএ সাহেব ফুটোকে আবার ধর্ষণ করবে কেন? ফুটো তো আবার বিটা ছেলে যে। তোমাদের এমএলএ সাহেবকে দেখে ওরকমই মনে হয়, ও কাউকে ছাড়া লোক না। তা কথাটা ঠিকই বলেছো তুমি। ওইটুকু দুধের বাচ্চা কত বড় কালেজা দেখো দিনই, এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করলো, আবার এমএলএর বউকে নিয়েও পালিয়ে গেল। শুধু এমএলএ সাহেবের বউকে নিয়েই পালায়নি ফুটো, ওই যে এমএলএ সাহেব একটা নতুন বিয়ে করেনি, ওই যে ফালতুর বউকে নিয়েও পালিয়ে গিয়েছিল ফুটো। কি বলছি রে সব? হ্যাঁ ঠিকই বলছি। ফুটোর কাহিনী যদি বলতে লাগি তাহলে সকাল হয়ে যাবে, তবুও কাহিনী শেষ হবে না। এত কিছু হয়ে গেল তবুও কিছু বলে না এমএলএ সাহেব ফুটোকে? আমার মতো লোক হলে না তখনই মায়ের বুকে পাঠিয়ে দিতাম ওকে। না না না, নারকেল বেগম। কি না 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 নারকেল বেগম বলছি রে? ওই যে পিছে নারকেল বেগম আসে, মানে ফুটোর শাশুড়ি। কি ব্যাপার, কি হয়েছে কি বলো? হয়েছে তো অনেক কিছু রে, তোদের এমএলএ সাহেবকে ডাক, ওর একদিন কি আমার একদিন দেখিয়ে দেব। মানে এমএলএ সাহেব এখন আসতে পারবে না, ও কাজে ব্যস্ত আছে। ওই এমএলএ সাহেবের হাল যা করব না, ও আমার জামাইকে কিডন্যাপ করেছে। এই যে নারকেল বেগম, ফুটোর যা হাল করবে না এমএলএ সাহেব, তুমি শুধু নিজের চোখে দেখবে। এই শুন, আমার জামাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তোদের একটাকেও ছাড়বো না আমি। ওরে বাবারে, এ তো দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার। কি হলো? আমি যাব না, ডাকবি তোরা এমএলএ সাহেবকে? এই মাগি তো কথা শোনে না, এমএলএ সাহেবকে না ডাকলে তো আবার বিপদ। ওর যা মুখের ভাষা, যাই ডেকে নিয়ে আসি। কি রে, কি হলো? যা এমএলএ সাহেবকে বাইরে আসতে বল। ঠিক আছে বলছি, দাঁড়াও। এই সাদা কুত্তা, যা তো ডেকে নেয় তো এমএলএ সাহেবকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু বাঘের পুকটি, এমএলএ সাহেব তো বদনা হাতে করে ওই মাঠের দিকে গেল, তাহলে কি করে রাখবো? যা তুইও যা, দেখ এতক্ষণ বাদে ওর হাগা হয়ে গেছে, তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। ঠিক আছে তাহলে যাচ্ছি। কি ব্যাপার কি রে তোদের, এখানে কিসের ঝামেলা হচ্ছে? এই যে বড় ভাই, আমি আপনার কাছে যাচ্ছিলাম ডাকতে আপনাকে। তো কি হয়েছে বলবি তো? বড় ভাই আমাদেরকে গালাগালি করছে এই নারকেল বেগম এসে। আরে তোরা তো মাগের চেয়ে অধম রে, এই সামান্য একটা মেয়ে ছেলের কাছে তোরা গালি শুনছে? দেখি সরে যা তোরা। এই যে নারকেল বেগম, কি ব্যাপার, কি গালাগালি করছো কেন ওদেরকে? এই যে এমএলএ বিকাশ দত্ত, শুনে যাও, তুমি আমার জামাইকে ছেড়ে দাও, নালে এর পরিণাম খুব খারাপ হবে কিন্তু। নারকেল বেগম, তুমি তাহলে এই কথা বলতে এসেছো? শোনো এমএলএ বিকাশ দত্ত, তুমি এতদিন আমাকে ব্যবহার করে এসেছো, তবুও কিছু বলিনি আমি, কিন্তু আজ তুমি আমার জামাইয়ের দিকে হাত বাড়িয়েছো, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার জামাইকে ছেড়ে দাও তুমি। না ছাড়বো না, তোর জামাইকে ছাড়বো না। কি করবি তুই? কি আর করবো, করলে তো আগেই করে দিতাম। তাই বলছি ভালোই ভালোই
শোন, তোর জামাইয়ের মৃত্যুর দিন গুণ, তোর জামাইকে খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবো। নারকেল বেগম, তোর জামাই খুব জ্বালিয়েছে আমাদেরকে, আমার মেয়েটাকে ধর্ষণ করলো, আমার বউটাকে নিয়ে পালিয়ে গেল, বেঁচে থাকলে আর কত কিছু করবে ঠিক নাই, সেই জন্য বাঁচিয়ে রাখবো না ওকে। শোন বোকাচোদা, আমার জামাইয়ের যদি কিছু হয় তাহলে তোর একদিন কি আমার একদিন। নারকেল বেগম, মুখ সামনে কথা বল, কিন্তু তাহলে খুব খারাপ হয়ে যাবে। বড় ভাই, একবার হুকুম দাও না আমাকে, একবারে এক গুলিতে ওর খুলি উড়ে দেবো। আবে বাগের পুকটে, বল রে লেওড়া। আরে সব থাকলো মরদ হলে মরদকে মেরে দেখা, একটা মেয়ে ছেলেকে মেরে কি করবি বল। তা কথাটা মন্দ বলিস না তুই, কিন্তু এই যে নারকেল বেগম মুখের ভাষাটা দেখছি, এতে আমার রাগ একবার মাথায় উঠে পড়ছে। কিছু করার নাই, মেয়ে ছেলে মানুষ ওরকমই হয়, বুঝলি তো। কি হলো কি, তাহলে তুমি ছাড়বে না তাই তো? না, তোর জামাইকে ছাড়া যাবে না, তোর জামাই আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার বউকে নিয়ে পালাচ্ছে, এইসব খবর আমি ভুলতে পারবো না, এইসব দিনগুলা। তাহলে বোকাচোদা মিমসি, আমাকেও তো ধর্ষণ করেছিস তুই। নারকেল বেগম একই বলছে রে কালো কুত্তা। হ্যাঁ, নারকেল বেগম ঠিকই বলছে। নারকেল বেগম ডেলি আসতো আমাদের বড় ভাইয়ের কাছে, আর বড় ভাই মজা নিত, বুঝলি তো। হ্যাঁ গো বড় মা। হ্যাঁ বল, কি হলো? বড় মা, কোন গোডাউনে এসে ফেল দিলে বড় বল, একটু পাঠিয়ে নিকো, খেতে দিচ্ছ না শালা খানকিলা। খুব খিদে লেগেছে বড় মা, একটা বিড়ি পেলে খুব ভালো হতো। এই মাংগো খা মাংগা ছোড়া, কোন যে পড়ে যাবে, এই বয়সে বিড়ি খেলে বিড়ি খাস না। ও বড় মা, ওরা আমাদেরকে কিসের জন্য ধরে নিয়েছিল এখানে? আমরা কি দোষ করেছি তাই? দোষ তুইও করিসনি, আমিও করিনি, দোষ করেছে তোর বাপ এমএলএ বিকাশ দত্ত। ওর বাপের ফল এখন তো ওকে ভোগ করতে হচ্ছে। তাই তো গো বলো মা, শালা আব্বা কোথায় কি করবে আর আমাকে ধরে নেবে শুধু। শালা ঢামনা তুই বাপ একটা। ওই দেখো বড় মা, আসছে ওরা। যেরকম 12 বাপ সেরকম 12 ছেলে। হ্যাঁ বোকাচোদা, গাড় ভেঙে দেবো মেরে বাপের নাম দিলে। দেখবি চুদির ভাই, ছোট মুখে বড় বড় কথা বলা। এই যে তোমরা ছোট ছোট কথা এরকম করছো কেন? ও ছোট লাই, ও পেকে গেছে। তুই মালানে চুদির ভাই, তোর গাড়ি পেকে গেছে। দেখ 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 কত বড় কথা। শালাকে মেরে এক্ষুনি পিন্ডি চটকে দেবো নাকি? হাবে বোকাচোদা, তোর বইয়ের পিন্ডি চটকা গাবিয়ে। আরে শালো, তুই কোথায় দিয়ে বেরিয়েছিলি শালো? তোর মাকে সোদা গাবে, খানকে ঠেলি কোথায় দিয়ে বেরিয়েছিল? ভালো ভালো ছেড়ে দাও আমাদেরকে, তাহলে আব্বা জানতে পারলে সবারই গাড়ি ভেঙে দেবে। কি হলো কি, তোমরা আমাদেরকে ধরে এনেছো কেন? বললাম না সমন্তি মাগি, তোর ভাতারের জন্য তোকে ধরে এনেছি। কি করেছে জানিস না? তোর ভাতার আমাদেরকে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলছে। আর এই বোকাচোদা, তোর মায়ের ভাতার রে। শালাকে আর মারবো মাথায় এক বাড়ি। আরে কালকুত্তা, এটা সেই ফালতুর বইয়ের ছেলে না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা ফালতু বইয়ের ছেলে। ওকে এমএলএ সাহেবের বীজ দিয়ে আছে, সেই জন্য এমএলএ সাহেবের মতো হয়েছে। ফালতুর বীজ দেয়া থাকলে শান্তশিষ্ট হতো। ফালতু কে বোকাচোদা, ফালতু ফালতু করছে। ফালতু তোর বাপ রে বোকাচোদা, খানকে ছেলে আমার, তোর আজ্ঞার বাপ। হ্যাঁ মাংমারানি ছেলে আমার আবার কটা বাপ রে? তোর দুটো বাপ। এই কালকুত্তা, যা তো ফালতুকে ডেকে নেয় তো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। না রে সমুদ্র মাগি, তোকে ছাড়া যাবে না। তোর ভাতারের জন্য আমরা সবাই ধ্বংস হয়ে যাচ্ছি, রাতে ঘুমাতে পারছি না ঠিক মতো, তোকে ছাড়া যাবে না। কি হলো ভাই, আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ ফালতু, তোকে ডেকেছি। এটা তোর বইয়ের ছেলে, দেখ। ওই 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 পুস্কিটা, ওই পুস্কিটা আমার বইয়ের ছেলে হবে কেন? আরে বোকাচোদা, ওইটাই তোর ছেলে, তোর বইয়ের ছেলে হয়ে গেছে একটা এমএলএ সাহেবের সাথে। না না, আমার বউ এই কাজ করতেই পারে না। হ্যাঁ রে শালু, আমি এমএলএ সাহেবের ছেলে। শালাকে মারবো এক্ষুনি, আবার কান চলে। মেরো না ভাই, ছেলে মানুষ মেরো না। দেখ দেখ ফালতু, তোর বউ এমএলএ সাহেবের জেরক্স কপি জন্ম দিয়েছে একটা, একবারে এমএলএ সাহেবের মতো পাক্কা হারামির বাচ্চা। তোর বউ পাক্কা হারামির বাচ্চা, খানকে ছেলে দেখা, তোর মা পাক্কা হারামির বাচ্চা। আচ্ছা ভাবি, একটা কথা বলবো তোমাকে। আচ্ছা ভাবি, ওরা তো কেউ আমাকে সত্যি কথা বলছে না, তুমি বলো না সত্যি কথা, ওটা কি আমার ছেলে? হ্যাঁ গো ফালতু, ওটা তোমারই ছেলে, ওটা তোমার বউয়ের পেটে থেকে বেরিয়েছে। এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার বউ আমাকে এইভাবে ঠকাতে পারে না। বউ তুই কি করলি রে? তোকে কত বিশ্বাস করতাম, তুই শেষমেশ একটা ছেলে বেক করে দিলি। দেখো ফালতু, যা হবার হয়ে গেছে, তুমি তোমার বউয়ের কথা ভুলে যাও। এই বোকাচোদা খানকে ছেলে, কাঁদছি কেন রে? দেখতে পাচ্ছি না আমি এমএলএ সাহেবের ছেলে?